আমার মহারাজকে উপরে শেষ করে দিল, তাও শান্তি হলো না। হবে না বউটা, এদের কোনোদিন শান্তি হবে না। আমি তো বলছি বিচার সভা বসানো হোক। না না নক্ষীকে এমন করতে নেই, মাথাটা ঠান্ডা করুন। রাজরানী দিদি নেগে যাবেন না। রাজরানী দিদি, আমি কুন্দ দিদিকে অনেক বুঝিয়েছি, তাও ওই পুল্লরা দিদির কথা শুনে অন্যায় কাজগুলো করে। তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? প্রসাদনা, আমার স্ত্রীর সাথে ভদ্রভাবে কথা বলো। সে আর যাই করুক, তোমাদের মতো এইভাবে আগুন লাগাচ্ছে না। আপনজন বোঝো, এত কিছুর পরও সে চেষ্টা করছে যাতে আপনজনরা মিলেমিশে থাকতে পারে। ছাড়ুন তো সত্য ঠাকুরপো, কাকে বোঝাচ্ছেন? চোরা না শোনে ধর্মের কাহিনী। আমাদের পেশার ঠাকুরপোর তো সেই হাল। প্রতিশোধের নেশা এমন ভাবেই অন্ধ করেছে তাকে। আর এই সিংহাসনের লোভে উনি বোধহয় ভুলে গেছেন যে তারা তারই পরিবারের এক সদস্য, তার ভ্রাতস পুত্রী। উনি ওর খুড়ো, ভুলে গেছেন এ কথা। কি হয়েছে রাজরানী, এত চেঁচামেচি? কি তুমি কাঁদছো? তোমার হাতে তলোয়ার কেন ঘরের মধ্যে? কি হয়েছে? রাজরানী রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে রঘুরাজা। আমি তো বলছি বিচার সভা বসানো হোক। মহারাজের মৃত্যুর বিষয়ে কিছু কিছু কথা আমারও জানা আছে, সে সব কিছু আমি বিচার সভায় বলবো। অনেক হয়ে গেছে। তার উপর রাজকুমারী তারার সাথে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তারও বিচার হবে। এদেরকে ফিরিয়ে আনা, ঠাঁই দেওয়া সবটা ভুল হয়েছে, সবটা। কথাখানা কি তুমি আমায় কইছো? পরিবারের সকলকে একজোট হয়ে থাকতে বলাটা কি আমার ভুল? মেজ ঠাকুরপো, আপনি যে চুপ করে আছেন, কি হলো? আমি ভুল করেছি? যদি আজ আমরা এই পরিবারের সকলে একজোট হয়ে থাকতে না পারি, তাহলে পেজাদের কোন মুখে বলবো একজোট হয়ে থাকতে? রাজরানী, আমি কি ভুল করেছি? বৌঠান, অনেকদিন পরে আপনার একখানা কথা আমার বড় বেশি উচিত বলে মনে হলো। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, তবে তবে আমরা কিন্তু সবাইকে আপন করে নেব বলেই আবার ফিরে এসেছিলাম। তুমি থামো, ভূতের মুখে রাম নাম করছে। তোমার মনে নেই ভবানী মাকে হত্যা ষড়যন্ত্রের জন্য তুমি কারাবন্দী হয়েছিলে? শিক্ষা নাওনি সেখান থেকে। শিক্ষা নিলে আজকে নিজের ছেলেকে কিছুটা শেখাতে পারতে। আর বৌঠান, এদেরকে ফিরিয়ে আনা হয়েছে বলেই এরা যা বলবে তা মুখ বুঝে সহ্য করতে হবে, এটা যদি এরা ভেবে থাকে তাহলে তা সম্পূর্ণ ভুল। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।